চা বাগানের ভেতরে আমরা শ্যুট করতেছি, ওপর থেকে ড্রোনটায় আমাকে লোকেট করার চেষ্টা করা হচ্ছে। সো এর মাঝখানে আপনাদের সাথে একটু বক বক করি। দেখেন মানে বৃষ্টির সিজন তো, এখন চা পাতাগুলো পুরো ঘন এবং সবুজ একটা আবহ। উপরে যে চা পাতাগুলো সেটা একটু হালকা সবুজ, এরপরে আসলে গ্র্যাজুয়ালি গাঢ় 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 গাঢ়। সো মানে খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশটায় হচ্ছে ওই যে ওনারা পাতাগুলো সংগ্রহ করতেছে। আসলে বেশ কষ্টের কাজ এটা আসলে। সিগন্যাল দিছে আমারে না। আপনি হ্যাঁ, তো যেটা হচ্ছে মানে আমার মাঝে মাঝে মাথায় ঢুকে না যে এই যে চিকন একটা কাগজের মতো পাতা, এটা যখন আপনার হচ্ছে চা পাতা আমরা দেখি যে কীরকম মোটা মোটা দানা হয়। তো এটাও আসলে দেখার চেষ্টা করব। জামান ভাই, এটাও একটু আমাদেরকে দেখায়েন কীভাবে চা পাতাটা হয়ে যায়। স্পিডে আসবো, আর একটু গতি বাড়াবো। ওকে, জায়গাটা এত সুন্দর ভাই, আমার সারাদিন শুট বাদ দিয়ে এখানে থাকতে ইচ্ছা করতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই রাস্তাটার মধ্যে গতকাল রাতে আসছিলাম, এত ভিতরে ঢুকি নাই, কিন্তু হচ্ছে অল্প একটু আসছিলাম। সো কারো যদি ধরেন হচ্ছে একটু ভয় টয় থাকে, তারে যদি রাস্তায় ছাইরা দেওয়া যায়, অর্ধেক রাস্তায় যায় স্ট্রোক করবে। কারণ এখানে তো একে তো হচ্ছে কোনো লাইট নাই, রাত্রেবেলা আরও মানুষজনও থাকে না এখানে, একদম পুরা মানে একটা ঝিংটা শব্দ, ঘুটঘুটে অন্ধকার, বাইকের লাইট ছাড়া কোনো লাইট নাই। হ্যাঁ কি ভাই, আসতে থাকবো? ওই যে আমি আমাদের টিমমেটরা দেখে ফেলছি। যাই হোক, এই বকবকানি আরও চলবে, আর অনেক এপিসোডে। বিদায় নিচ্ছি এখন, নতুন রাস্তা দেখাবো আরেকটা এপিসোডে। সে পর্যন্ত টাটা, গুড বাই।